আমি প্রথমেই কুষ্টিয়ার দৌলতপুরবাসীকে আমি আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র এবং অপবাদ এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিবেশের অবনতির কারণে আজকে দৌলতপুরের সর্বস্তরের জনগণ আজকে যে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে, সেজন্য দৌলতপুরবাসী সর্বস্তরের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, জাসাস, শ্রমিক দল সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নামের একটি ইসলামী দল তারা আজকে ঢাকায় একটি সমাবেশ করছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই দলটি গত 20 বছর তারা ঢাকাতে এই ধরনের কোনো সমাবেশ তারা করতে পারেনি। তারা একটি সমাবেশ করছে, তারা সারা দেশ থেকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঢাকায় জড়ো করে তারা সমাবেশ করছে। আমরা একটি মানসিক রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক তাদের এই চর্চাকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। তাদের রাজনীতির গণতান্ত্রিক চর্চার মধ্যে আসুন, গণতন্ত্রটিকে নিয়ে তারা এগিয়ে যান এবং আজকে তারা যেটা সর্ববৃহৎ তারা সমাবেশ দাবি করছে, আমি বেশি কিছু বলতে চাই না। গত পরশুদিন 17 জুলাই জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ঢাকাতে একটি বিশাল মিছিল হয়েছে। আপনারা সেই মিছিলটি দেখেছেন। শুধুমাত্র বিএনপির যে নিবন্ধিত যে 11টি অঙ্গ সংগঠন রয়েছে, মাত্র একটি মিছিলই প্রমাণ করে দেয় জামায়াত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একাই তাদের রাজপথে লড়াই করার জন্য প্রস্তুত। আমরা বলতে চাই, এই দলটি দীর্ঘ এতগুলো বছর পরে তারা আজকে রাজনীতিতে তারা আজকে সোচ্চার হয়েছে, ওপেন হয়েছে, সাধুবাদ জানাই। তারা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখুক। কিন্তু পাশাপাশি একটি কথা বলতে চাই, 2015 সালে যখন তাদের শীর্ষ পর্যায়ের সকল নেতাকর্মীকে মানবতাবাদী বিরোধীর জন্য তাদেরকে যখন ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল, এই দলের নেতাকর্মীরা তারা গর্তে ঢুকে গিয়েছিল এবং এই দলের ছাত্র সংগঠনটি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে যাদের নাম ছিল, তারা এখন তারা শিবিরের কেন্দ্রীয় নেতা হয়েছে। ধিক্কার জানাই আমি তাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা বুকের তাজা রক্ত দিয়েছি, আমরা গুম হয়েছি, আমরা ক্রস ফায়ারের শিকার হয়েছি, আমরা মামলা খেয়েছি। আমাদের সারা দেশের নেতাকর্মীর নামে 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, কিন্তু আমরা কেউ কিন্তু দল বদলিয়ে অন্য কোনো দলে গিয়ে আমাদের অবস্থান। আপনারা রাজনীতি করুন, সঠিক পন্থায় সঠিকভাবে নির্বাচন করুন। জনগণের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে ভোট দিবে সেই আগামী দিনে সরকার গঠন করবে। আমরা সমস্ত দায় দায়িত্ব জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়, 2-1টি রাজনৈতিক দল ছাড়া আর কেউ কিন্তু নির্বাচন পেছনের দাবি করতেছে না। তারা যদি জনগণের উপরে তাদের এতই আস্থায় থাকে, তাহলে তাদের নির্বাচন পেছনের কথা তাদের বলতে হয় কেন? আসুন অতি দ্রুত বাংলাদেশের 17 বছর বাংলাদেশের 3.5 কোটি নতুন ভোটার সহ বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা সেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিন এবং আপনারা ভোটের মাসে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।